মিনি সুইজারল্যান্ডে আমরা পদার্পণ করতে চলেছি। তার আগে আমরা ঘোড়সাওয়ারি। ও ও ও ওই রে বাবারে, রোক রোক। কাশ্মীরে এসে মাছের ঝোল, এটা মানে একটা ইউনিক ব্যাপার আমাদের কাছে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের কাশ্মীর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য রইল আমাদের 26 তারিখের বৈশরণ যাত্রা এবং 27 তারিখে পেহেলগাম থেকে কলকাতা ফেরার কিছু মুহূর্ত, কিছু দৃশ্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একাই চলেছি আজকে। চৈতালির শরীরটা ঠিক ভালো নেই, আর বৈশরণের রাস্তাটা খুব একটা ভালো নয়, তাই চৈতালি ঠিক আজকে কমফোর্টেবল নয়। আর গোটা টিমের কেউ যেতে চাইলো না, আসলে সবারই বয়স হয়েছে, সবাই সিনিয়র, তার জন্য আমি আজকে একাই। ঘোড়সাওয়ারি এখানে সব কটাই বাংলায় বললে খচ্চর, পনি বলা হয়, ঘোড়া নয়। তো এইগুলো যায়, দাম চাইবে 1800 টাকা ভাড়া চাইবে, কিন্তু অবশ্যই দাম দর করবেন। 900 থেকে 1000 টাকায় রফা হয়ে যায়। আমারটা 1000 টাকা দাম দর সেট করে ফেলেছি এবং ঘোড়ার পিঠে চেপে পড়েছি। এই দেখো, ওয়াসিম ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার গাইড এবং ঘোড়া চালক। তো ওই যে বললাম 1000 টাকায় সেট হয়ে গেছে। জানে মে কিতনা সময় লাগতা है? 1 ঘন্টা। যেতে 1 ঘন্টা লাগবে। যদি পায়ে হেঁটে যেতে চাও তাহলে কিন্তু প্রচণ্ড নোংরা কাদা ধুলো আসবে, তার জন্য ঘোড়া নিয়ে যাওয়াটাই শ্রেয়। 1 ঘন্টা সময় লাগে, আগেই বললাম। তো দেখতে থাকো। বৈশরণ মানে ভারতের মিনি সুইজারল্যান্ড। ঘোড়ায় লাস্ট চড়েছিলাম গোমুখ ট্রেকের সময়। আশা করি ভিডিওটা তোমরা দেখেছো, যদি না দেখে দেখো। সেটা আরও সাংঘাতিক রাস্তা, আরও সাংঘাতিক ঘোড়া চড়ার অভিজ্ঞতা ছিল। আমি ইধার কা প্রেসিডেন্ট। আচ্ছা, এটা হচ্ছে পেহেলগাম ভ্যালি। ঘোড়াটা আবার দৌড়াচ্ছে। এখন লাগাম আমার হাতে, ঘোড়াওয়ালা সাইডে। আমি মোটামুটি চালাচ্ছি ঘোড়া। যথারীতি আপনারা সবাই জানেন, ডান দিকে টানলেও ডান দিকে যাবে, বাঁ দিকে টানলেও বাঁ দিকে যাবে। রাস্তা কিন্তু এরকম কাদা নোংরায় ভর্তি, তার জন্য হেঁটে যাওয়ার হলে খুব রিস্ক হয়ে যায়। সাংঘাতিক অভিজ্ঞতা। আবার সেই গোমুখের পরে ঘোড়ায় অনেকটা রাস্তা। গোমুখ যদি অনেক বেশি রাস্তা ছিল, এখান থেকেই বৈশরণ অ্যাডভেঞ্চার ট্রেক শুরু হয়। রাস্তাটা কিন্তু এরকম, পুরো এই পিছন থেকে আসছে, এরকম কাদা মাটি ভর্তি রাস্তা, ফলে ঘোড়ার পা মাঝে মাঝে কাদায় ঢুকে যায়, কাদায় ডুবে যায়। তো নিজেরা হেঁটে আসলেও যদি আসতে পারেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাদা মাটি পুরো ভর্তি, ফলে জুতোর একদম 12টা বেজে যাবে। এই যে দেখেছেন পুরো কাদায় পা ঢুকে যাচ্ছে, যা তা অবস্থা। ওর কাদার জন্য আমার পায়েও কাদা ছিটছে, কিন্তু কিছু করার নেই, যে এরকম রাস্তা, বুঝতে পারলেন? অনেকে বলতে পারেন তাহলে গাইডরা কী করে উঠছে? ওরা কেউ গামবুট পরে উঠছে, কেউ নর্মাল জুতো পরে উঠছে, কিন্তু একদম কাদায় ওদেরও অবস্থা খুব খারাপ। এই ভাই আমায় বলছে, বারবার বলছে কিছু টিপস দিও। এইভাবেই তো ওদের পেট চলে, ওদের কথাও তো ভাবতে হবে। ওরাও আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের ভালো লাগানোর জন্য ওরাও কষ্ট করে উঠছে। রাস্তাটা এরকম, পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখেছো পুরো কাদা একদম ঢুকে যাচ্ছে ঘোড়ার পা। এই যে সামনের ঘোড়াটা দেখেছো? ওরে বাবারে, এ তো সাংঘাতিক রাস্তা। পুরো বাপরে, পুরো পায়ে পুরো কাদায় একদম জ্যাপজ্যাপে অবস্থা। সাইড দিয়ে হাঁটা যায়, এই যে ভাইরা সাইড দিয়ে হাঁটছে। চল 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 চল। ঘোড়াটা রীতিমতো আমিই চালাচ্ছি এখন, ভাই সাইডে। চল 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 চল। সত্যি রাস্তাটা খুব খারাপ। আরে বাপরে, দেখেছো পুরো কাদার মধ্যে, একদম কাদার মধ্যে দিয়ে। ওরে বাবা, পুরো রাস্তাটাই পুরো কাদা। হার হার হার। চল 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 চল। পুরো একদম কাদার মধ্যে দিয়ে ভাইরা উপর দিয়ে যাচ্ছে। চল 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 চল। এদের জুতো ফুতো পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে, যা তা। রাস্তাটা পুরো মাটির রাস্তা,
ওরে বাপরে, ওয়ে ওয়ে ওই, ওরে বাপরে। হাই হাস হাস হট 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 চ চ। এইভাবে ভিডিও করাও কিন্তু ভীষণ চাপের, হেভি রিস্ক। বুঝতেই পারছো রাস্তাটার কি অবস্থা, কি সাংঘাতিক, কি ভয়ানক রাস্তা। রুক 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 रुक रुक यार रुक। हाँ ভয়ানক। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে ঘোড়াতেই কিন্তু অনেকে পড়ে যায়। আমাদের হোটেলেই, আমাদের পাশের হোটেলেই দু একজনের সাথে কথা হলো, যারা ঘোড়ায় চড়ে যেতে গিয়ে একদম কাদার মধ্যে পড়েছে। ঘোড়াগুলো কাদার মধ্যেও দৌড়ানোর চেষ্টা করে, এদিক ওদিক যায়, সেক্ষেত্রে কিন্তু মানে খুব মুশকিল। সেক্ষেত্রে অবশ্যই দাঁড়ান, সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা অ্যাক্সের জামা প্যান্ট ক্যারি করবেন। যদি কোনো কারণবশত পড়ে যান, একদম কাদায় মাখামাখি ভিজে জামা পরেই কিন্তু পুরো যাতায়াতটা করতে হবে। তাই এক সেট জামা প্যান্ট ব্যাগে নিয়ে বেরোবেন। রাস্তার অবস্থাটা দেখুন শুধু, কাদায় ঘোড়ার পা ডুবে যাচ্ছে রীতিমতো। কাদা আমার গায়েও ছিটছে, হ্যাঁ গায়েও ছিটছে। সাংঘাতিক রাস্তা, আসলে খুব ভেবে শুনে সাবধানে আসবেন, এটাই রেকমেন্ডেড। আর ওই যে আগেই বললাম, এক সেট জামা প্যান্ট অবশ্যই সঙ্গে রাখবেন, এক সেট ড্রেস অবশ্যই সঙ্গে রাখবেন। সবার পক্ষে কিন্তু এই সময়টায় যাওয়াটা সম্ভব নয়। যে এরা বলছে যে যখন রাস্তা শুকিয়ে যায়, রাস্তায় কাদা ফাদা থাকে না, তখন অনেকে হেঁটে ওঠেন, তখন হেঁটে ওঠা যায়। কিন্তু এই সময়টা হেঁটে ওঠা সত্যি খুব মুশকিল, খুব বিপজ্জনকও বটে। ঘোড়ায় চড়ে যাওয়াটাই বিপজ্জনক। ঘোড়া মাঝে সাঝে দৌড়বে, তখন আরও মুশকিল, আরও বিপদ। আমাদের না হয় অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্লগারদের লাইফ তো, ইউটিউবারদের লাইফ খুব একটা সোজা নয় কিন্তু। তাই ভাববেন না আমরা সাংঘাতিক আনন্দে আছি। আনন্দে অবশ্যই আছি, না হলে ভিডিও করতামই না। মানে কষ্ট করে এরকম ঘোড়ার উপর চড়ে এরকমভাবে ভিডিও করা, এই সব রাস্তা দেখতে পাচ্ছেন, দেখুন ঘোড়া কোথা দিয়ে যাচ্ছে, ক্যামেরায় না কাদা ছেটে, সাংঘাতিক। এই রাস্তাতেও ঘোড়া দৌড়বে। এই হচ্ছে কাশ্মীর ভ্যালি, হ্যাঁ এর পিছন দিকে হচ্ছে শ্রীনগর। পাইন গাছের ঝরে যাওয়া লাল পাতাগুলো পড়ে আছে। এখানে কিন্তু হেভি স্কিট করে পা। আমি যখন প্রথম সান্দাকফু ট্রেক করেছিলাম, সম্ভবত সালটা 2013, উডল্যান্ডের একটা জুতো কিনেছিলাম, তখন নতুন, অনেক দাম দিয়ে কিনেছিলাম। তো ভেবেছিলাম উডল্যান্ডের জুতো হেভি ভারী ছিল, তখন ট্রেকিং সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তো সেই সময় ওই ট্রেক করতে গিয়ে যখন শুরু করলাম ট্রেকিং, প্রথম 1 কিলোমিটার মধ্যেই পায়ের গোড়ালির দিকে ফোসকা পড়লো। পোর্টার ছিল, তো পোর্টার পিছনে আসছিল, ওকে দাঁড় করালাম, রুকস্যাক পোর্টারের পিঠে ছিল। পোর্টারের পিঠ থেকে ব্যাগ নামিয়ে আমার উডল্যান্ডের জুতো খুলে ওর পিঠে দিয়ে দিলাম, এবং ওখান থেকে খাদিমস প্রো পরলাম। খাদিমস প্রো পরে ট্রেক করা শুরু করলাম। মোজার খাদিমস প্রো, এই মানে বেসিক্যালি স্যান্ডেল, হাওয়াই চটি, সেই পরে ট্রেক করেছি গোটা সান্দাকফু, ফালুট, ধোত্রে, এই সব জায়গাগুলোর নাম এখন মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, সেখানে বহুবার আচার খেয়েছি, পড়ে গিয়ে পায়ের নখ থেকে ফেটে রক্ত বেরিয়েছে, বহুবার আচার খেয়েছি। এই রাস্তাটা দেখে সেই রাস্তার কথা মনে পড়ে গেল, তাই তোমাদের বললাম। যদি বৈশারণ যাত্রা ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করো। ঘোড়া উঠতে চাইছে না, হাঁপিয়ে গেছে বেচারা। ঠের যাও তোরা, একদম অফরুটে উঠছে, বুঝতেই পারছো, উপর থেকে ঘোড়াগুলো যাতায়াত করে। ও পুরো একদম পাহাড়ের নিচ থেকে একদম অফরুটে পাইন বনের ভিতর থেকে সোজা নিয়ে এসে এই রাস্তা থেকে উপরে তুলবে।
ওহ, খতরনাক রাস্তা। সাংঘাতিক, দেখেছো কি সাংঘাতিক অবস্থা রাস্তাটার, বাপরে। এইখান থেকে উঠে যাবে। ঘোড়ার ডাক, ঘোড়ার ডাককে কি বলে জানলে কমেন্টে জানিও। আরে বাপরে কি ভয়ানক রাস্তা, আশা করি বোঝা যাচ্ছে। এই যে দেখো, এই ঘোড়াটা উঠছে, এই রাস্তা দিয়ে উঠছে। চলে এসছি। চলে এলাম বৈশরণে। 2:45 সময় বেরিয়েছিলাম, এখন বাজে 3:30। 45 মিনিটের চরম থ্রিলিং অভিজ্ঞতা, দারুণ দারুণ। পারলে এসো সবাই। তবে হ্যাঁ, অবশ্যই শারীরিক ফিটনেস এবং মনের জোর যদি থাকে তাহলেই অবশ্যই এসো, ভালো লাগবে খুব। ঘোড়ার রাইডটা তো ভালো লাগবে। এবার দেখি সামনে বৈশরণ আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে। এই চলে এলাম বৈশরণের টিকিট কাউন্টারে। এখানে অ্যাডাল্টসদের জন্য টিকিট 30 টাকা এবং চিলড্রেনদের জন্য 15 টাকা। আধ ঘন্টা সময় এখানে অতিবাহিত করলাম। এবার ফেরার পালা, হোটেলে যাচ্ছি। আজকে 26/3/2024, অদ্যই শেষ রজনী কাশ্মীরে। কালকে সোজা ফিরে যাব বাড়ি। শ্রীনগর থেকে বিমান। আমাদের ট্রাভেল এজেন্টস খুব ভালো লোক, খুব ভদ্র লোক, নিপাট নিরীহ মানুষ। এই ট্যুরটা করাতে সম্পূর্ণ 25,000 টাকা নিয়েছে। তো ট্রাভেল এজেন্টের সাথে একটু কথা বলবে? তাহলে চলো একটু ট্রাভেল এজেন্টের সাথে কথা বলি। এই হচ্ছে আমাদের অয়নদা, আমাদের দাদা এবং ট্যুর অপারেটর। অয়নদার মুখ থেকে শুনে নেওয়া যাক। আমার নাম হচ্ছে অয়ন, আমার কোম্পানির নাম দীপ্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দমদম ক্যান্টনমেন্টে। আমি মোটামুটি ইন্ডিয়া সব স্টেটেই কাজ হয়, আমাদের ইন্টারন্যাশনালও কাজ হয়, সাউথ ইস্ট এশিয়া বা দুবাই বা শ্রীলঙ্কা। এছাড়া মেনলি আমি কাজ করি ওই লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, নর্থ ইস্ট, মানে পুরো হিমালয় হিলটা। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অর্ণবর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওর কাছে আমার নাম্বার দেওয়া আছে। আমার অয়নদার সাথে এটা প্রথমবার ট্যুর। একদম আপনারা আসলে খাঁটি বাঙালি খাবার খেতে পারেন। ডাল ভাত, আলু পোস্ত, মাছের ঝোল। ইয়েস, কাশ্মীরে এসে মাছের ঝোল, এটা মানে একটা ইউনিক ব্যাপার আমাদের কাছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসার কিছু সুবিধা আছে, তার মধ্যে খাওয়াটা একটা। হোটেল নিয়ে কোনো ঝামেলা করতে হয় না, গাড়ি নিয়েও কোনো ঝামেলা করতে হয় না। সেলফ ড্রাইভে আসলে আলাদা ব্যাপার। ট্রাভেল এজেন্সির সাথে আসলে এইগুলো হচ্ছে সুবিধার। অসুবিধা টুকটাক তো সব জায়গাতেই কিছু থাকে। অসুবিধা বলতে ধরুন দুপুরের খাওয়ার টাইমটা একটু গন্ডগোল হয়ে যায়, যেহেতু বড় টিম, সবার সাইট সিন করে হোটেলে ফিরতে একটু লেট হয়েই যায়, এটা স্বাভাবিক ব্যাপার, আমাদেরও হয়েছে। তো সেটা বিরাট কিছু সমস্যা নয়। ঘুরতে বেরিয়ে খাওয়াটা যে একটা বিরাট সমস্যা সেটা নয়। ভালো খাবার, গুড কোয়ালিটির খাবার, এবং যেই খাবার খেয়ে আমাদের পেটে সমস্যা হয় না সেরকম খাবার এনারা প্রোভাইড করেন। একদম আমরা বাড়িতে যেরকম খাই সুন্দর সেরকম খাবার। তো যদি আপনারা অয়নদার সাথে আসতে চান কোথাও, অল ইন্ডিয়া বা থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া, যেখানেই হোক, ঠিক আছে, আন্দামান, যদি আসতে চান আমি ডেসক্রিপশান বক্সে অয়নদার ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব শেয়ার করে দিলাম। এবার আবার ঘোড়ায় চড়বো এবং চড়ে আমাদের হোটেল পাইন রিসর্টে ব্যাক। সন্ধে হয়ে আসছে, আবার ঘোড়ায় চড়ে পড়েছি। এবার আবার ঘোড়া নামছে, সাংঘাতিকভাবে নামছে। এবার বেশ কষ্টকর জার্নি, কিন্তু তবে রোমহর্ষক এবং দারুণ লাগছে। নামছে তত্তর করে, আমি পিছনে হেলে বসেছি। খুব খুব মুশকিল এই পজিশনে ভিডিও করা। ওরে বাপরে, আরে বাবা, হ্যাঁ হ্যাঁ,
मज़ा आया अभी तो वो पूरा ग्रीन नहीं है এখন শীতের সময় তাই যথারীতি বললাম যে জায়গাটা পুরো সবুজ নয় তবে অগাস্ট সেপ্টেম্বরে আসলে কিন্তু জায়গাটা একদম সবুজ হয়ে থাকে তার বিউটিটা একদম সম্পূর্ণ অন্যরকম তবে এই ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আমার বরাবরই খুব ভালো লাগে আমাকে আনন্দ দেয় তো বটেই এবং সাথে রোমাঞ্চকর অনুভূতিও আমি পাই তাই বারবার ফিরে আসি ঘোড়ার পিঠে ও আবার শর্টকাট দিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছে हाँ ये शॉर्टकट नहीं है हाँ এই রাস্তা দিয়ে যেহেতু কাদামাটি কম মানে কিচড় কম ওরা বলছে তাই জন্য এই রাস্তা থেকে নিয়ে যায় একদম খাড়াই নাচছে शेर है यार तो शेर है কোথা দিয়ে নামলো দেখলে সাংঘাতিক অনুভূতি আবার ধরিয়ে দিয়েছে লাগাম আমার হাতে আবার ঘোড়া দৌড়াচ্ছে আমি লাফাচ্ছি রীতিমতো তবে সত্যি এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষদের আমি কখনোই রেকমেন্ড করবো না এটা এই রাস্তা দিয়ে এই সময়তে অ্যাটলিস্ট রেকমেন্ড করবো না অগাস্ট সেপ্টেম্বর যখন শুকনো থাকবে এই অঞ্চল তখন বলবো আসতে পারেন তবে এই সময়টা প্লিজ এই জায়গাতে অ্যাটলিস্ট আসবেন না প্রচণ্ড রিস্ক রাস্তাটা দেখাচ্ছি বুঝতেই পারছেন বাপরে কোথা থেকে যাচ্ছে মানে মাঝে মাঝে এক হাত দিয়ে ভিডিও করছি তো এক হাত দিয়ে ধরে আছি মাঝে মাঝে দু হাত দিয়েই ধরতে হচ্ছে ক্যামেরা হেভি জার্কিং হচ্ছে মামুনিরাও আমাকে দেখছে আর হাসছে ভাবছে এ কোন পাগল এসছে এই অবস্থায় কেউ নিজে ঠিকমতো বসে থাকতে পারছি না আর এই বেটা এক হাতে ক্যামেরা এক হাতে ঘোড়ার লাগাম নিয়ে কীভাবে যাচ্ছে পিঠে ব্যাগ এক হাতে ক্যামেরা এক হাতে লাগাম মানে যা তা যে রাস্তা দিয়ে উঠলো সে রাস্তা দিয়ে নামছে এখান থেকে রাস্তাটা আবার সমান ঘোড়া সুন্দর নিজের ছন্দে তালে লয়ে এগিয়ে চলেছে এখান থেকে বিউটিটা খুব সুন্দর রাস্তাটা এখান থেকে ভালো ভালো লাগছে বৈশরণ যাত্রা ঘোড়ায় করে হ্যাঁ জানি বৈশরণে এখন একদম সবুজ নেই যেহেতু খুব ভালো লাগছে না তবে খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে আশা করি তোমরাও আমাদের সাথে এই ট্রিপটাকে এনজয় করছো এই বৈশরণ যাত্রা এনজয় করছো সামনের এই সুউচ্চ পর্বতমালাকে দেখতে কিন্তু দারুণ লাগছে বরফের সাদা পাতলা চাদরে ঢেকে আছে যদিও বললাম পাতলা কিন্তু পাতলা নয় দূর থেকে মনে হচ্ছে ছেঁড়া ছেঁড়া বরফ কিন্তু বেশ ঘন বরফের চাদরেই ঢেকে আছে মেঘলা রৌদ্রের আলো মেঘলা আকাশ সাথে সামনে সুউচ্চ বরফে ঢাকা পর্বতমালা আমি ঘোড়ায় আমরা খুব মজা করছি আমাদের দারুণ লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে বয়স্ক মানুষজন উঠছেন এই ঘোড়ায় করে প্রবল উৎসাহ এবং প্রবল উদ্দীপনা ওনাদের আমাদের তরফ থেকে ওনাদের কুর্নিশ সাংঘাতিক রাস্তা হেঁটে গেলে এই উপর দিয়ে হাঁটা যায় এই যে উপর দিয়ে ট্রেল করা এই ট্রেল করে হেঁটে ওঠা যায় হেঁটে ওঠার সংখ্যা খুবই কম
আমাদের শেষ কর্দমাক্ত রাস্তাটি পার করতে চলেছি। এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাটা সত্যি খুব ভয়ানক, মানে সত্যি ভয়ানক। ঘোড়া চলে চলে পুরো একদম মানে রাস্তাটা পুরো যখন শোকাবে তখন কীভাবে শোকাবে সেটাই ভাবছি। ভয়ানক বাবা। তার উপরে ঘোড়া, ও হো 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 হো, তার উপরে ঘোড়াটাকে একবার কন্ট্রোল করতে হচ্ছে। কখনো ডান দিকে যেতে গেলে ডান দিক টানছি, বাঁ দিক যাওয়াতে গেলে বাঁ দিক টানছি। পা ফা পুরো কাদা ফাদা ভর্তি হয়ে গেছে। হোটেলে গিয়ে জুতো ফুতো পরিষ্কার করতে হবে। তো এই জুতো নিয়ে বিমানে উঠতে দেবে না, নামিয়ে দিতে পারে। নেমে চলে আসলাম পিচের রাস্তায়। এখন 4:30 বাজে। মানে ওই ওঠার সময় 45 মিনিট, নামার সময় সব মিলিয়ে 35 মিনিট এই লাগে সময়। আর টোটাল রাস্তাটা 6 কিলোমিটারের। হেঁটে চাইলে উঠতে পারেন, খুব বিরাট কষ্ট হবে না, কারণ একদম শেষে গিয়ে একটু বেশি স্টিফ আছে, বাকিটায় কিন্তু অতটা স্টিফ নেই। তো চাইলে হেঁটে উঠতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বৈশরণ যাত্রা কেমন লাগলো? কাশ্মীরের পেহেলগামের বুকে আজকে এই শেষ রাত রঙিন হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক। আমরাও এর ব্যতিক্রমী নই। আজকে আমাদের দাদা দিদি, বাচ্চাকচি, বুড়ো খুকি সবাইকে একত্রিত করে আমাদের আসর শুরু করে দিয়েছি আমরা। সাথে খানা পিনা, নাচা গানা, ভিডিও বাজনা সব কিছুরই আয়োজন আছে। 2024-এর এইবারের মতো কাশ্মীর ভ্রমণ শেষ হচ্ছে আমাদের। আগামীকাল থেকে আবার যে যা নিজের কক্ষপথে বিরাজ করবে সেই পুরনো অভ্যেস মতো। শুধু মস্তিষ্কের ধূসর অংশের কোনো এক কোণায় চির উজ্জ্বল হয়ে থেকে যাবে এই কাশ্মীর, আমাদের কাশ্মীর। এখন বাজে সকাল 10টা। আমরা পেহেলগামের হোটেল পাইন রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। একটা সুইফট ডিজায়ার আমাদের ভাড়া করে দিয়েছে আমাদের অয়নদা। এটা ওরই খরচা, ওর ট্যুরের মধ্যেই। যেহেতু আমাদের গোটা টিম পাটনিটপ যাচ্ছে এবং ওরা পাটনিটপ থেকে জম্মুতে গিয়ে ট্রেন ধরবে, কিন্তু আমরা শ্রীনগর থেকে ফ্লাইট ধরবো। তার জন্য আমাদের শ্রীনগর ড্রপিং, ওটা ওরই খরচা। তো গাড়ি ভাড়া এখান থেকে নেয় হচ্ছে গিয়ে 3750 টাকা। সুইফট ডিজায়ার, ইটিওস এরকম সিডান গাড়িগুলো। আর বড় গাড়ি ইনোভা, টাভেরা এইগুলোর ভাড়া হচ্ছে 4100 টাকা পেহেলগাম থেকে শ্রীনগর এয়ারপোর্ট ড্রপ করার জন্য বা শ্রীনগর ড্রপ করার জন্য। যদি জম্মু রিটার্ন করতে চান সেক্ষেত্রে এই ইটিওস বা সুইফট ডিজায়ার এই গাড়িগুলোর ভাড়া 8000 টাকা, আর ইনোভার বা ট্যাভেরার এই জাতীয় গাড়ির ভাড়া 9000 টাকা মতো। 1000 টাকার একটা ডিফারেন্স থাকে। যেহেতু জম্মুর রাস্তাটা অনেকটা লম্বা, অনেকটা বেশি, প্রায় 250 কিলোমিটার, ওদের আবার ফিরে আসতে হয়, ফলে ও ব্যাগটাও ধরবে। পেহেলগাম থেকে শ্রীনগরের ডিস্টেন্স, মানে শ্রীনগর এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় 110-20 কিলোমিটার মতো। এখন ঘড়িতে কাটায় কাটায় 12টা বাজে। আমরা পেহেলগামের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম তখন সকাল 10টা। 2 ঘন্টার মধ্যে এই ভাই একটু দাঁড়িয়েছিল গাড়ির একটা পার্টস লাগানোর জন্য, তো সেইখানে মিনিট 20 সময় গেছে। সে ছাড়া আমরা মোটামুটি এই ঘন্টা 2-এর মধ্যে এই হাইওয়েটা ধরলাম। এটা NH44। এই হাইওয়ে কিন্তু খুব সুন্দর। যাওয়ার সময় তো তোমাদের দেখিয়েছি। এই পথে যাওয়ার সময় বেশ কিছুটা যাওয়ার পরে কেশরবাগ আসবে, যেখান থেকে তোমরা কেশর, আখরোট ওটা কিনতে পারো। এবং গোটা কাশ্মীরে সবথেকে ভালো ড্রাই ফ্রুটস, কেশর এই অঞ্চলটা থেকেই পাওয়া যায়। এবং এখানে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়, উইলো কাঠের ব্যাট। এই যে বাঁদিকে দেখছেন লোকে গাড়ি দাঁড় করিয়ে সব ক্ষেতের মধ্যে যাচ্ছে, এখানেই কেশর চাষ হয় এবং সারা ভারতবর্ষ তথা বিশ্বের একটা বড় অংশের কেশর এইখানেই চাষ হয়। এই যে 2 সাইডে জমি, এই জমিতেই কেশর চাষ হয়। এছাড়া কিন্তু গোটা ভারতবর্ষে কোথাও কেশর চাষ হয় না, শুধুমাত্র এই জায়গাতেই বছরের একটি নির্দিষ্ট সময়তেই কেশর চাষ হয়। 15ই এপ্রিলের মধ্যেই এখানে সর্ষে এখন দেখলেন, সেই সর্ষে সব উঠে যাবে, তারপরে কেশর গাছ রোপণ করা হবে। আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছালাম 1:15 নাগাদ। আমাদের ফ্লাইট 3:40-এর ভিস্তারার। এখানে এয়ারপোর্টটা একটু ক্রাউডেড।
এয়ারপোর্ট সবই একই রকম, তাই এয়ারপোর্টের দৃশ্য আর দেখালাম না। তো শ্রীনগর থেকে আমরা চলে যাব দিল্লি। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 3:40 বিকেল, দিল্লি পৌঁছাবে 4:55 বিকেল। সেখান থেকে দিল্লিতে একটা লম্বা লেওভার আছে। দিল্লি থেকে আমার ফ্লাইটের টাইম হচ্ছে রাত্রি 9:25, সেটা কলকাতা পৌঁছাবে রাত্রি 11:50। এই হচ্ছে টোটাল ফ্লাইট শিডিউল। এই ফ্লাইটের জন্য আমাদের 21,000 টাকা দিতে হয়েছে। শ্রীনগরে কিন্তু ডাবল লেয়ার চেকিং হয়। প্রথম লেয়ারটা হয় হচ্ছে কি একদম গেটের সামনে যখন ঢোকা হবে এয়ারপোর্টে গাড়ি দাঁড় করিয়ে সমস্ত লাগেজ যা থাকবে সব একবার চেক ইন করে নেবে, পুরোটাই দিয়ে দেওয়া হবে, গাড়িতে তোলা হবে, গাড়ি আবার এসে গেটের সামনে নেওয়া হবে। গেটের সামনে ঢুকতে হবে, এখানে তারপরে একবার সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিংয়ের আগে আপনাদের বোর্ডিং পাস কালেক্ট করে নিতে হবে, যেরকম অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে নেওয়া হয়। এবং প্রত্যেকটা ব্যাগে কিন্তু ব্যাগ ট্যাগ থাকে, সেই ব্যাগ ট্যাগটা দেওয়া কিন্তু খুব জরুরি। এই যে ব্যাগ ট্যাগ, সেই ব্যাগ ট্যাগ নেওয়াটা খুব জরুরি। আর এখানে কিন্তু চেকিং প্রচণ্ড করা। ব্যাগে যদি ল্যাপটপ, আদার্স কোনো ইলেকট্রনিক্স গুড, চাবি, মেটালের কিছু থাকলে সব আলাদা করে বার করে একটা ট্রের ভিতর দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। এখানে শ্রীনগরের এয়ারপোর্টে চেকিং খুব কড়া। আমরা এবার ফিরে যাচ্ছি কলকাতা। আমাদের কাশ্মীর ভ্রমণ এখানেই শেষ হলো। আমরা এতদিন ইন্ডিগোর বিমানেই চলে এসেছি, ভিস্তারার বিমানেই প্রথমবার। বেশ কিছু চেঞ্জেস আছে এবং বিমান এয়ারক্রাফটটাও বেশ ভালো। মানে ইন্ডিগোর এর মধ্যে খুব বিরাট পার্থক্য নেই, কিন্তু ছোটোখাটো কয়েকটা জিনিসের চেঞ্জেস আছে। তোমাদের দেখাই কয়েকটা চেঞ্জেস। সামনের সিটে একটা USB Type-C, যেটা আমি ইন্ডিগোতে দেখিনি। এই যে আলোটা দেখছো, এই যে আলোটা, এটা একটু আগে পিঙ্ক হয়ে জ্বলছিল, এখন আবার ইয়েলোইশ জ্বলছে। এটা খোলার পরে এই জিনিসটা একটু বেরিয়ে আসে। ইন্ডিয়াতে কিন্তু এটা বেরোয় না, এটা বেরিয়ে এসে এটা আবার সুন্দর ফিট হয়ে যায়। এর ব্যাক সিটটাও বেশ ভালো, এখানে কিছু লাগেজ রাখার জিনিস আছে, জলের বোতল টোতল, আমার ক্যামেরা ট্যামেরা রাখা যাচ্ছে। চৈতালি উইন্ডো সিট নিয়ে নিয়েছে। ঠিক, লেগ স্পেসটা কিন্তু অনেকটা বেশি, ইন্ডিগোতে এতটা থাকে বলে আমার মনে হয় না। এখানে আর একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। এটা আরও লম্বা হবে, আরেকটু টানো, আরেকটু টানো, ঠিক আছে? এখানে মোবাইল, বড় মোবাইল সব কিছুই রাখতে পারবে, লাগিয়ে তুমি সিনেমা টিনেমা দেখতে পারবে। ভিস্তারা এয়ারলাইন্স তার প্রতিটি বিমানেই স্ন্যাক্স বা মিল সার্ভ করে থাকে। শ্রীনগর থেকে দিল্লি যেহেতু কম সময়ের যাত্রা, তাই হালকা স্ন্যাক্স ও রিফ্রেশমেন্ট দিয়েছিল আমাদের। দিল্লি থেকে কলকাতা আসার বিমানে কিন্তু প্রপার ডিনার সার্ভ করা হয়েছিল। তাহলে বন্ধুরা, কাশ্মীর ভ্রমণ 2024 আমরা এখানেই শেষ করলাম। যথারীতি বলতেই হয়, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও টু সাপোর্ট আস। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু, যাতে আমরা যখনই কোনো ভিডিও এই চ্যানেলে দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। টাটা।